একবার আমরা সব বন্ধুরা মিলে সারা রাত সিনেমা দেখলাম। যখন বাইরে বের হলাম দেখলাম মানুষ ফজরের নামাজের উদ্দেশ্যে যাচ্ছে। আমার পীরের নেক নজরের প্রভাবে আমার মনে হলো আমি কি করছি। ভিউয়ার্স, কিছু মানুষ জন্ম নেন সাধারণ হয়ে কিন্তু মৃত্যুবরণ করেন অসাধারণ হয়ে। তাদের জীবন হয়ে ওঠে অন্যের পথের আলো, যে আলোয় হাঁটলে মানুষ পেয়ে যায় মুক্তির দিশা। রুকনে শুরা হাজি জমজম রেজা আত্তারি রাহমাতুল্লাহ তাআলা ছিলেন তেমনই এক মহান ব্যক্তি। গলির দুষ্ট ছেলে থেকে দাওয়াত ইসলামের রুকনে শুরা। এই রূপান্তরের গল্প কেবলই একজন মানুষের নয়, এ হলো একজন আল্লাহর ওলির নেক নজরের উজ্জ্বল দলিল। 1965 সালের 10 সেপ্টেম্বর 14 জুমাদুল উলা 1385 হিজরি পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাবুল ইসলাম খ্যাত হায়দ্রাবাদের জমজম নগরীতে জন্ম নেয় এক শিশু, যার শৈশবে নাম রাখা হয়েছিল জাবেদ। কিন্তু পরবর্তীতে তার পীর মুর্শিদ শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তার নাম পরিবর্তন করে রাখেন মুহাম্মদ, ডাক নাম রাখেন জমজম রেজা, কুনিয়াত হিসাবে রাখেন আবু জুনাইদ। রুকনে শুরা হাজি জমজম রেজা আত্তারি নিজেই তার জীবনের সেই অধ্যায়ের কথা মাদানী চ্যানেলে সম্প্রচারিত অনুষ্ঠান খুলে আখ সাল্লে আলা কেহতে কেহতেতে উল্লেখ করে বলেন, ছোটবেলা থেকে আমার স্বভাব ছিল খুব দুষ্টু প্রকৃতির। গলিতে বের হতাম, কোথাও কোনো দুষ্টুমির সুযোগ পেলে শুরু করে দিতাম। রাতে যারা রাস্তায় খাটিয়া পেতে ঘুমতো, খাটিয়া সহ তাদের তুলে রাস্তার মাঝখানে রেখে দিতাম। মানুষের দরজায় কড়া নেড়ে পালিয়ে যেতাম, ভয়ঙ্কর মুখোশ পরে মানুষদের ভয় দেখাতাম। নামাজের কোনো বিশেষ যত্ন ছিল না, মাঝে মাঝে পড়লে পড়তাম, নইলে নয়, আল্লাহ মাফ করুন। বলা যায় এক ধরনের উদাসীন জীবনে ডুবেছিলেন তিনি। নাট্যমঞ্চ, কৌতুক, অভিনয়, টিভিতে আসার স্বপ্নদ্রষ্টা, হাসি মুখের এই মানুষটির চোখ তখন বাস্তবতার দুনিয়া দেখা থেকে বন্ধ ছিল। উল্লেখ্য যে 6 রজব 1405 হিজরি মোতাবেক 28 মার্চ 1985 সাল হায়দ্রাবাদে অনুষ্ঠিত একটি ইজতিমায় আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তশরিফ নিয়ে এলেন। এক পরিচিত লোক বললেন, চলুন দেখে আসি। আমার মনে একটি ধারণা ছিল এমন একজন ব্যক্তি হবেন যিনি হয়তো অত্যন্ত মূল্যবান পোশাক পরিহিত হবেন, দামি কোনো পাগড়ি পরিহিত হবেন ইত্যাদি। কিন্তু সেখানে পৌঁছে আমি বিস্মিত হয়ে গেলাম। একেবারে সাধারণ পোশাকে একজন ব্যক্তি উপস্থিত হলেন। যখন আমার মুসাফা করার পালা এলো তখন আমি চোখ তুলে তাকালাম, দেখলাম একটি হাস্যোজ্জ্বল মুখ আমার সামনে। জানি না কি হলো, এক ধরনের আবেগঘন অনুভূতি আমাকে প্রভাবিত করলো। সেই সংক্ষিপ্ত সাক্ষাতেই অন্তরে যা প্রভাব বিস্তার করেছিল তা আর ম্লান হয়নি। সেদিনই তওবা করে দাড়ি রাখার নিয়ত করলেন। সিলসিলায় আলিয়া, কাদেরিয়া, রজবিয়া, আত্তারিয়ায় বায়াত গ্রহণ করে জাবেদ হয়ে উঠলেন জমজম রেজা আত্তারি। কিন্তু পুরনো বন্ধুদের সঙ্গ ছাড়তে পারলেন না। আবারও সেই জগতে ফিরে গেলেন। নাট্যমঞ্চ আর কৌতুক অনুষ্ঠান বছরের পর বছর কেটে গেল। একবার আমরা সব বন্ধুরা মিলে সারা রাত সিনেমা দেখলাম। যখন বাইরে বের হলাম দেখলাম মানুষ ফজরের নামাজের উদ্দেশ্যে যাচ্ছে। আমার পীরের নেক নজরের প্রভাবে আমার মনে হলো আমি কি করছি। পীরের রুহানি টান কখনো সম্পূর্ণরূপে ছুটে যায় না। মাঝে মাঝে চুপিসারে আমির আহলে সুন্নাতের দরবারে ছুটে যেতেন, কেউ জানত না। এভাবে প্রায় 5 বছর পর 1989 সালে এক ইসলামী ভাইয়ের ব্যক্তিগত দাওয়াতে চিরতরে ফিরে এলেন মাদানী পরিবেশে। তিনি আমাকে দেখেই বললেন, এ তো অনেক পুরনো, এখন অ্যাক্টিভ হয়েছে। একজন ওলিয়ে কামিলের দৃষ্টিতে তাকদীর বদলে যায়। রুকনে শুরা হাজি জমজম রেজা আত্তারির জীবন যেন সেই সত্যতারই সাক্ষী। ফিরে আসার পর আর পেছনে তাকাননি। হায়দ্রাবাদের হীরাবাদ এলাকার মসজিদ থেকে শুরু হলো তার মাদানী সফর। ধাপে ধাপে এগিয়ে চললেন হীরাবাদ মসজিদে। মাদানী কাজের সূচনা চাল মদিনা এলাকা নিগরান। 2002 সালে বাবুল ইসলাম সিন্ধ মুশাওয়ারতের সদস্য, পাকিস্তান ইন্তিজামি কাবিনার রুকন। 15 রমজানুল মুবারক 1425 হিজরি 30 অক্টোবর 2004 দাওয়াত ইসলামীর মার্কাজি মজলিসে শুরা রুকন মনোনীত হলেন রুকনে শুরা
হাজি জমজম রেজা আত্তারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, মজলিসে মাদানী নামাত, মজলিসে মাকতুবাত ও তাবিজাতে আত্তারিয়া, মজলিসে খুসুসি ইসলামী ভাই সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের নিগরান হিসাবে বছরের পর বছর কাজ করে গেছেন। মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত মাদানী বাহার বহু মূল্যবান রিসালা তারই কলমে লেখা। অবশেষে দীর্ঘদিন পেটের পীড়ায় ভুগলেন, শরীর যেন নিস্তেজ হয়ে আসছিল, কিন্তু দাওয়াতের কাজ থেমে থাকেনি। অবশেষে 21শে জিলকদ 1433 হিজরি মোতাবেক 8 অক্টোবর 2012 সালের সোমবার ও মঙ্গলবারের মধ্যবর্তী রাত প্রায় 11টা 45 মিনিটে মাত্র 48 বছর 6 মাস 8 দিন বয়সে দুনিয়া ছেড়ে চির বিদায় নিলেন রুকনে শুরা হাজি জমজম রেজা আত্তারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। ভিউয়ার্স, জাবেদ থেকে রুকনে শুরা হাজি জমজম রেজা আত্তারি এই কেবলই নামের পরিবর্তন ছিল? না, এ যেন একজন মানুষের স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, গাফলতি থেকে হিদায়াতের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে তার জীবনের প্রতিটি মোড় আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ পাকের রহমত তার উপর অঝোর ধারায় বর্ষিত হোক এবং তার ওসিলায় আমাদের বেহিসাব ক্ষমা হোক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।